আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো বন্ধুরা? আজ আমি তোমাদের সুজনের বন্ধুত্বের গল্প শোনাবো। এক সময়ের কথা, সবুজে ঘেরা সুন্দর একটি গ্রামের নাম ছিল শান্তিপুর। সেই গ্রামে ছিল দুই বন্ধু, রবি এবং সুজন। তারা ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছে এবং দুঃখ সুখ সব কিছু ভাগাভাগি করে নিয়েছে। তাদের বন্ধুত্ব ছিল গ্রামে উদাহরণস্বরূপ। একদিন ছোট একটি ভুল বোঝাবুঝির কারণে তাদের মধ্যে মনোমালিন্য হয়। রবি ভেবেছিল যে সুজন তাকে সঙ্গে নিয়ে না গিয়ে একা একা শহরে ঘুরতে গিয়েছিল। এই ভুল ধারণা থেকে রবি সুজনের উপর রাগ করেছিল এবং সুজনের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। সুজন জানতো তাদের বন্ধুত্বের জন্য এই ছোট বিষয়ে বেশি মনোযোগ দেয়া উচিত নয়, কিন্তু সে কিছুটা আঘাত পেল। সুজন তখন ভাবল যে রবি ঠিক হয়ে যাওয়া পর্যন্ত সে অপেক্ষা করবে, কারণ তাদের বন্ধুত্ব এত সহজে হারিয়ে যেতে পারে না। কিছুদিন পর শান্তিপুরে বড় এক ঝড় হলো। ঝড়ে অনেক গাছপালা ভেঙে পড়ল এবং রবির বাড়ির ঠিক সামনে বড় একটি গাছ এসে পড়ল। রবি আর তার পরিবার বাড়ি থেকে বের হতে পারছিল না। এই খবর যখন সুজন শুনল, সে এক মুহূর্ত দেরি না করে দ্রুত রবির বাড়ির দিকে ছুটে গেল। সুজন অন্য গ্রামের লোকদের সাহায্যে সেই গাছ সরিয়ে দিল এবং রবি আর তার পরিবারকে বাইরে বের হতে সাহায্য করল। রবি বুঝতে পারল যে সুজন কখনো তার বন্ধুত্ব ভুলে যায়নি। সে সুজনের কাছে এসে বলল, তুমি আমাকে এই কঠিন পরিস্থিতিতে যেভাবে সাহায্য করেছো তার জন্য আমি তোমাকে কখনো ধন্যবাদ জানিয়ে শেষ করতে পারবো না। আমি তোমার প্রতি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করো বন্ধু। সুজন মুচকি হেসে বলল, আমাদের বন্ধুত্ব তো এই ছোট ভুলে মশাল হয়ে ভেঙে যাবে না রবি। ক্ষমা করা হলো সত্যি বন্ধুত্বের প্রমাণ। আমরা সবাই ছোটখাটো ভুল করি, কিন্তু ক্ষমা করলেই একে অপরের প্রতি ভালোবাসার বন্ধনটা আরো দৃঢ় হয়। এই ঘটনা থেকে রবি বুঝতে পারল ক্ষমার মূল্য। সেই দিন থেকেই রবি আর সুজনের বন্ধুত্ব আরো গভীর হলো। তারা বুঝলো যে ক্ষমা করতে পারা এক বড় গুণ, যা শুধুমাত্র সম্পর্ক নয়, মনের ও সমাজের নিরাময় করতেও সাহায্য করে। শান্তিপুরের যাবতীয় মানুষ এই বন্ধুত্ব আর ক্ষমার গল্প শুনে নিজেরাও শিখে নিলেন ক্ষমা করার মহত্ব। আর রবি ও সুজন নতুন করে তাদের বন্ধুত্বের গল্প এবং শিক্ষা নিয়ে এগিয়ে যেতে লাগলো। এভাবেই ক্ষমার মাধ্যমে শান্তিপুর গ্রামে সুখ ও শান্তির বন্যা বইল, যা সবাইকে আরো ভালো এবং সুন্দরভাবে বাঁচতে শিখালো। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো। আল্লাহ হাফেজ।